আসমানে যাবে না। আল্লাহ আমার ভাইরা যারা বাবারে মুখে নিয়ে কান্দে, আমার আল্লাহ বলে নবীজি আপনার বেলাল যখনই ওযু করে সাথে সাথে আমি মাবুদরে 2 রাকাত নামাজ দিয়ে খুশি করে। আপনি একদিন বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা আমার কাছে চাইবা ধৈর্য ধারণ করার দ্বারা, নামাজের দ্বারা। বেলাল এই আমলটাই এমন ভাবে করছে গো নবী, আপনার বেলাল যখনই ওযু করে ওযু করার সাথে 2 রাকাত নামাজ পড়ে, ওর নামাজে আমি মালিক এত খুশি। বেলাল যখন সিজদায় যায় গো নবী, আমি বেলালের কপালের নিচে আমি আমার পাও 2টা দিয়ে রাখি। নবী আপনার বেলাল এত দীর্ঘ সিজদা দেয়, সিজদায় বসে বসে কান্দে। নবী আপনি তো জানেন না বেলাল সুবহান রাব্বিল আ'লা আ'লা আইনটা উচ্চারণ করতে পারে না, আর বেলাল সামি আল্লাহু লিমান হামিদা এই ছোট হাদা উচ্চারণ করতে পারে না। নবী আপনি জানেন বেলালের জিহ্বার মাঝখানে ছিদ্র, বেলাল যখন সুবহান রাব্বিল আ'লা বলতে যায় বেলাল বলতে পারে না। বেলাল যখন সামি আল্লাহু লিমান হামিদা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী ছোট হাত আর আইনটা উচ্চারণ করতে পারে না। আপনার জানা আছে গো নবী, উমাইয়া বেলালে ধরে নিয়ে যখন দ্বিপ্রহরে দুপুরের দিকে বেলালকে আগুনের কয়লার মধ্যে শোয়া দিল, ইসলামকে কবুল করার কারণে আমার কোটি কোটি ফেরেশতারা বেলালের দিকে তাকায়া ছিল। বাজারে আবার নবী বেলালের কথা আমার আল্লাহর মুখে শুনতাছে, আর নবী কাঁদতাছে। আমার নবী যদি কান্দে আল্লাহর বাড়িতে বসে, তুমি কেন কাঁদবা না? বেলালের জীবনী শুনে যদি কারো চোখে পানি আছে, ও আমার গরিব ভাইরা, আমিও তো গরিব, তুমিও গরিব। এই যে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে সভাপতি, ডান পাশের সভাপতির বড় ভাই আমার বাম পাশে। ভাইয়া আল্লাহ যেন বেলালের গাড়িতে তোমার আমার জান্নাত নসিব করিয়ে দেন। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আমার আল্লাহ কোন গরিবের এবং যাদের টাকা পয়সা নাই তাদের দেখে বিচার করবে না বাবা। যাদের অন্তর দিয়ে কোনদিন 2 ফোঁটা পানি পড়ছে, চোখ দিয়ে আমার আল্লাহর ভয়ে পানি পড়ছে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না রে যুবক ভাই। দেখো তো 2 ফোঁটা পানি আসে কিনা। আমার নবী কাঁদে আর বলে, মালিক আমার বেলালের ইসলাম গ্রহণ তোমার জানা আছে? আমার আল্লাহ বলে, নবী বেলালকে যখন জ্বলন্ত কয়লার মধ্যে আগুনের মধ্যে শোয়া দিল, বেলালের পিঠে রক্ত আর চর্বি গোশত গলিয়ে গলিয়ে মোমের মতো আগুনের কয়লা বন্ধ হয়ে গেল। নবী আমি মালিক দেখতাছি, তারপরে আমি সব সহ্য করতেছি। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার বেলাল এইভাবে মারলো, তুমি চাইছে দেখলা, একটু মায়া লাগলো। নবী মায়া লাগছে তো এই যে আজকে বেলালের পায়ের আওয়াজ আমি আপনার শুনাইতেছি। যদি বেলাল ওই মায় সহ্য না করতো, আজকে তো আমার বাড়িতে বই আপনি আওয়াজ শুনতেন না। ও আমার কলিজার টুকরা পাবনা চাঁদমোহরের ভাইরা, আজকে 29শে জানুয়ারি তোমার আওয়াজ আমার মাওলা এখন শুনবে, তোমার কান্নার আওয়াজ আমার মালিক শুনবে, তোমার কান্নার আওয়াজ এখন আমার নবী মদিনায় বসে শুনবে। তোমার আওয়াজ যদি নবীর মদিনায় চলে যায়, তোমার জন্য জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে, জান্নাতুল মাওয়া দলিল হয়ে যাবে। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনে বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই আমার ভয় কানবি, আমি তোর দুনিয়ার থেকে চাঁদমোহরের থেকে জান্নাতুল মাওয়া দলিল নামজারি সহ তোর বাড়িতে মৃত্যুরাকে দিয়ে আসবো আমি আল্লাহ। তুই মরবি আর জান্নাতে পড়বি। বাজান এখন বিনয় বিনয় কানবেন, কি কইছে আপনি জাহান্নামে যাবেন না?
আমি মুসাফির বলে গেলাম, আপনি জাহান্নামে যাবেন না। উম্মতে মুহাম্মাদি কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এর উম্মতে মুহাম্মাদি হতে হবে। তুমি নাম কি মুসলমান, কাম কে খালি খালি সেলুর মাথাটা কাছে মুসলমানি দিছে, তুমি মুসলমান হয়ে গেছো কেন? ওরা মুসলমানি তো অনেক বিলাই রয়েছে, কথা বল না কেন? খ্রিস্টান গো মুসলমানি দেয়। পৃথিবীতে দুইটা ধর্মের লোকরে মুসলমানি দেয়, একটা হলো খ্রিস্টান আর একটা হলো মুসলমান। আর কোন ধর্মের লোকরে মুসলমানি দেয় না। মুসলমানি দিলে কি মুসলমান হওয়া যায়? বড় বড় মুখ থাকলে মান সম্মান থাকলে তার মুসলমান কয়। মুসলমান কারে কয়? বেলালের কাছ থেকে শেখো। আল্লাহু আকবার বলতে পারো না? কষ্ট হইতেছে? এবার কান্না। মাঝে মাঝে সাহাবা একরাম এটা হাত দিয়ে একটা গায়, খুব ভালো মানুষ, মারহাবা বলেন। আমি যখন মাগরিবের নামাজ তারা বাসায় এসে পড়ছি, লোকটা পুরোটা সময় আমার রুমের মধ্যে দিয়েছে। আমি বাতিটা বন্ধ করে একটু রেস্ট নিতেছিলাম, রিল্যাক্সে। বাবা আমাদের তো রেস্ট নাই দাদা, আমাদের রেস্ট নাই। তোনার বাসায় এসে বেউসের মতো করে গেছে, যে শুয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আমি দেখতেছি, দুইবার তিনবার পর্দা সরাইছে। দেখ হুজুর কি করে, বাতিটা বন্ধ ধরায় নাই, যে হুজুর ঘুমাইতেছে, একটু ঘুমাক। কিন্তু ঘুম কে রাখে রে ভাই, সব বন্ধ করে দিয়েছি। চেয়ারম্যান সাহেব কয়লা রুমে আইতেছে, পর্দা সরাই, আমি তো দেখতেছি। তখন আমি ভাবলাম, আমি তার বাসায় শুয়েছি, তার একটা প্রয়োজনীয় জিনিস আছে রুমের মধ্যে, বাতিটা ধরায় ওপেন করে দেখে না জিনিসটা কোথায় আছে। এতটুকু সম্মান যারা করতে পারে আলেমদেরকে, মুসাফিরদেরকে, আল্লাহ তাদের মাফ না করে দুনিয়ার দিকে নেবে না। আমি গ্যারান্টি নিয়ে গেলাম। আমি বলি না, বিশ্বনবী বলে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করে সে আমি নবীকে সম্মান করে। আর জোরে বলেন। আজকে আলেমদের সম্মান তো নাই, ঠিক না বেঠিক? যদি আলেমদের সম্মান থাকতো, ছোট্ট রফিকুল ইসলাম মাদানি যার এক কাপড় দিলে 3 দিন করে, এর মাজায় গরুর রশি দিয়ে, ডান্ডা বেরি দিয়ে, হাতের মধ্যে সে হ্যান্ডকাপ লাগাইয়া, বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ মাথায় হেলমেট দিয়ে করে উঠেন না কেন? কথা বল না কেন? যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, যদিও আমি ওই পরিবারের সন্তান, কিন্তু আমার আলিমি ভাই কলিজার মধ্যে আঘাত করে, কামড়ায় কামড়ায়। বড় বড় চোর ডাকায়, লুচ্চা বদমাইশ, কেসুনো চেয়ারম্যান সম্রাট। কথা বল না কেন? এ ভাই পরে ধরো না, আমি ওয়াজি করি না। আল্লুঙ্গি টেনে ধরো, আমি ওয়াজি করি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া না ও গেল কে তো ওর ধরবো যাতে ওরে ও না বইলে আমি ওয়াজি শুরু করি না। একজন ধরে টানতাছে, ভাই বহা, দেখা যাবে তোর শক্তি কতদূর আছে। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আর মাত্র 5 মিনিট কথা কম। আরে হ, তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? জোরে কন, আরো জোরে। আমি এই ওয়াজ করছিলাম রংপুর পাটগ্রাম, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছি রে ভাই, চেয়ারম্যানের মতো একটা বুড়া, এমন মজা লাগছে, ওই রকম এক মগা উঠে হাঁটা দিছে। এই বুড়া করছে লুঙ্গি টেনে, ইন্ডিয়ান ফরেস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সব বেরিয়ে গেছে। বুড়া এটা নিচের দিকে, পোলা এটা উপরের দিকে, নিচের দিকে চাইনা ওটা লুঙ্গি খুইলাই হেলাইছে। আর এক পোলা ইয়া 10 সেকেন্ড হইয়া উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠলি কে হে তুই? সেদিন আমি বুঝছি কোরআনের পাগল এখনো দুনিয়া আছে না নাই? কোরআনের পাগল যদি দুনিয়ায় 2 জন থাকে, সারা দুনিয়া জয় করতে পারে। কোরআনকে ভালোবাসবেন, কোরআন আপনার বুকের উপর উঠে রেলগাড়ি বানায় জান্নাতে নিয়ে যাবে। আজকে তো কোরআনের পক্ষে কথা বললেই হয়ে যায় রাজাকার, জিএমবি, কত কিছু। ওই বক্তার নিষেধাজ্ঞায় পরে কথা, ঠিক না বেঠিক?
আল্লাহ বাঁচাইতেছে খালি ওই দেশে জন্ম নিছি বিদায় আর ওই পরিবারে বিয়ে করছে বিদায় তবে একটা কথা বলে দিয়ে দেয় ভাই, লুঙ্গি ভাড়ায় বিয়ে করছি দেহেতে পাইসে গেছি তা না, বাসানের মালিককে জোরে বলেন না কেন? ওই দেশে জন্ম নিয়েছি বিদেশে পাইসে গেছি তা না। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতো মক্কায় জন্ম নেওয়ার কারণে, কাবা ঘরের সাথে জন্ম নেওয়ার কারণে যদি বাঁচতে পারতো, তাহলে হুজুরের চাচারা সবাই বাঁচত। আমার নবীরে কোলে লইছে, গোসল করাইছে, নিজে খাবার তুলে দিছে, আমার নবীরে সব করে দিছে, ছিল জাহান্নামে। কথা বল না কেন? এ ভাই মিডিয়া বয় দাদা ভাই বাঁচাও, ডিস্টার্ব করবো না আমার ভাইদের। আমার ভাইরা আমারে দেখতে এসে তোমার ভাষা দেখতে হয় না। কথা ঠিক না বেটা? 3 মিনিট কথা বলবে পরে বিদায় নিয়ে চলে যাবো। সেক্রেটারি বেটার লাগে আমার কথা ছিল, আমার 9টায় উঠে তো আমি জানবো দাওয়াত রাখি না। বেটা আমার এই ওয়াদা দিয়ে আনছে, আমার উঠেছে 10:30টায়, 1 ঘন্টার টাইম আমার চলে গেছে। অতএব আমার দোষ না ভাই, এখন কইবেন আমরা হয়তো দেরি করে। আপনার একটা বদ অভ্যাস আছে পাবনা, এই জন্য আমি ওয়াজ দিতে চাই না পাবনা। ঢাকায় উঠি জাস্ট 8টা থেকে 8:30 সাড়ে 8টার ভিতরে বাস। কারণ কি ভাইজান, এইরকম ওয়াজ কোটি কোটি এক পালায় দিলে ফজরের নামাজের একটা ওয়াক্তের সুবহান রাব্বিল আযীম যদি এক পালায় দেন, আর সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত ওয়াজ যদি এক পালায় দেন, ফজরের নামাজের সুবহান রাব্বিল আযীমের শূন্যস্থান পুরো হবে না। তাহলে রাত্রে আপনি 12টা 1টা পর্যন্ত ওয়াজ করেন, ফজর নামাজটা মিস করেন, যারা নামাজ কামাই দেয় না এগো কিন্তু মিস হয়ে যায়। সমস্ত পাপের ভাগী এই চেয়ারম্যান আর এই সেক্রেটারি। ভাই আমি কি কইলেন? এমনি তো তোমরা নামাজ পড়ো না বেটা, খাইয়া কাম আসিনি তোমাকে দায়ী কইব। তবে মনে রাখবেন, আমরা আপনাকে দায়িত্ব না, আপনারা আহেন দেরি করে। যদি আগে আইতেন 100% চেয়ারম্যান সব আমার আগে উঠাইত। কথা বল না কেন? সব দায়িত্ব আপনাকে। এদের নিজের ইচ্ছায় তোমার উড়ায় নাই, এই যে তোমাকে নিজের ইচ্ছায়। অতএব সবার কাছে বলবো, বলেন কেউ রোজায় কেউ নেব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। যারা তারা আছেন তারা বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। বাস আমাকে দায় মুক্ত। কথা দিয়ে দিয়েছেন, পরের বার না করেন আপনার দায়িত্ব। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান রে বাদিলটা নরম করবেন। আমার নবী বলেন, বেলাল রে জীবনে এমন কি আমল করছিলি রে বেলাল, যার কারণে তোর খরমের আওয়াজ ওখানে আমি শুনলাম। বেলাল বলে, বিশ্ব নবী আপনি তো শুনেছেন আমাকে আল্লাহ কেন এত বড় মর্যাদা দান করেছেন। নবী আমার বলেন, বেলাল রে আমি তোর জামাটা একটু উঠাইতে বলছি। আমার আল্লাহ যে কথাগুলো বলছে রে বেলাল, তোরে কত ভালোবাসে আমি জানতাম না রে বেলাল। মক্কার বংশ তুই নয়, মক্কায় তোর বাড়ি নয়, মক্কায় তোর বংশ নয়, মক্কায় তোর কোনো আত্মীয় নয়। ও বেলাল আমি দেখলাম আমার মালিক তোরে কত ভালোবাসে। বেলাল বলে, নবীজি আমার আল্লাহ কোন কোন জিনিসটা আমারে বেশি ভালোবাসে? আমার নবী বলে, বেলাল দে তোর জিহ্বাটা আমায় আল্লাহ বেশি ভালোবাসে। বেলাল দে আমি তোর জিহ্বাটা আজকে একটু ভালো করে দেখি, এই জিহ্বার মধ্যে কি বরকত আছে রে বেলাল। তুই বলে আমার মাবুদের সুবহান রাব্বিল আ'লা বলতে পারস না, সামি আল্লাহু লিমান হামিদা হাটা উচ্চারণ করতে পারস না, তুই তো এতদিন আমারে বললি না। বেলাল বলে, নবীজি কারণ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযানের হুকুম তো বাবা মদিনায় যাওয়ার পরে, এরপরে নবী শুনবে, বেলাল হা উচ্চারণ করতে পারে না। বেলাল ইকামত দিলে নবী শুনবে, কিন্তু মাক্কি জিন্দেগিতে তো আযান আর নামাজ ইকামত তো চালু হয় নাই বাবা। এই জন্য নবী জানতেন না বেলাল হা উচ্চারণ করতে পারে না, বেলাল আইন উচ্চারণ করতে পারে না। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল আমি একটু দেখবো তোর জিহ্বার কোয়ালিটি কি রে বেলাল।
বেলাল বলে নবীজি আমার আল্লাহ তাআলা আমার গুণগান গাইছে। নবী আমার বেলাল, আমি বেলালের জিহ্বাটাকে এই যে মাঝখানে বড় একটা বড়শি দিয়া, বড়শি চিনেন না তো, ওই যাতে মাছ ধরে, নবী আপনি তো জানেন না, আমার মুনি ঘুমাইয়া আমার এই জিহ্বাটা বের করে এখানে বড়শি লাগাইয়া তাই না খুঁটির সাথে বাঁধছে। আমার জিহ্বাটা টাইনা বের করে আমার আলা জিহ্বা এখান থেকে ছিঁড়ে গেছে। যতদূর বের করা যায় ততদূর বের করছে। এরপরে আমার জিহ্বার মাঝখান দিয়া 400 একটা রড, লোহার রড, এটা আবার জিহ্বার মাঝখান দিয়ে ঢুকাইছে, প্যারাক মাইরে রেখে দিয়েছে। আমি একাধারে 7 ঘন্টা এইভাবে পড়েছিলাম। পরবর্তীতে আপনি আবু বকরে দিয়ে আমাকে কিনাইছেন। আমার নবী বেলালের এই দৃশ্য শুনে আর সহ্য করতে বেলাল রে, এই জন্যই তো আমার মালিক তোর কালেমার এত দাম দিছে। বেলাল আমি আমার আল্লাহর জাতের কসম করে বলছি, বেলাল আমি তোর জান্নাতটা দেখে আইছি। বেলাল আমি তোর জান্নাতটা দেখে আইছি। বেলালের কবর কিন্তু মদিনায় না, বেলালের কবর কিন্তু আপনারা জানেন সেই হালাবা। বেলালের কবর সেই হালাবা শহরে। বাবা মিশরের একটা দেশের নাম, মিশর আর ইরাকের মাঝখানে একটা শহর আছে, এই শহরটার নাম হলো হালাবা। সেই হালাবা শহরে বেলালের কবর। আপনাদের প্রশ্ন আসতে পারে, বিলালের দেশের অনেক মানুষের কবর মক্কা মদিনায়, বিলাল এত আশেক আমার নবী, তার কবরটা কেন এই দেশে হইল না? এবার দিলটা নরম করে কাঁদবা যুবক ভাই, তোমার কবর দেখবা অনেক মানুষ জন্ম নিছে বাংলাদেশে, কবর হয় মদিনায়। আছে না নাই? ধরে বলে 2011 সালে চেয়ারম্যান সাহেব আমার আব্বাকে নিয়ে যখন আমি হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ, আমি সেই দৃশ্য ভুলতে পারি না। বাবা হজ কমপ্লিট করছে, আমার একই কাফেলায়, একই হোটেলে, একই তাঁবুতে আমার ট্রাভেলসে সে হজে গেছে। আমি যেই ট্রাভেলসে গেছি ওই ট্রাভেলসে ওই স্বামী স্ত্রী 2 জন গেছে। স্বামীর বয়স 62 বছর, স্ত্রী বয়স 55 বছর। স্বামী আর স্ত্রী, সন্তান মা বাবারে হজে পাঠায়, যেরকম হয় না বাবা, সন্তানরা মিলে মা বাবারে হজে পাঠায়। তো আমাদের কাফেলায় পাঠায় দিয়েছে। এই লোকটা আমার অনেক ভালোবাসত। যখন টুরিস্টে বেরোইছি, অর্থাৎ মক্কা মদিনা ঘোরার জন্য বেরোইছি গাড়িতে, সে সবসময় বলতো আমি যে সে বলতো সাথে বলবো। আমি বলতো যে না, আমার সাথে তোমার আব্বা বলবে, আমি তোমার আব্বা। সুবহানাল্লাহ বলেন না? কি ভালোটা আমারে ব্যস্ত। আমারে বলতো বাবা তোমার যত মার্কেট আছে আমি করে দিই, আমি অনেক টাকা নিয়েছি হজে, আমি তোমার মতো একটা ছেলে যদি জন্ম দিতে পারতাম আমার বুকটা ভরে যেত। তোমার ওয়াজ শুনে যে আরাফা, মিনা, মুজদালিফায় কত মানুষ পাগলের মতো চিল্লে গিয়ে কান্দো। আরাফায় তুমি যেই বয়ান করছো বাবা, আমরা তো খালি গলা পাকাটা মুরগির মতো চিল্লাইছি, আমাদের তাবুতে খালি চিল্লা পাল্লা হয়েছে। এই এটারে টান দাও তো, এটারে পিছনে নে, না না এটা সরল না, আর এটারে পিছনে নে, এটা পিছনে এত সামনে, ঠিক আছে? তুই আবার অর্ধেক আজকে যেই রোগে ওরা সরাইলাম, তুই শ্বাস করতে বাচ্চাগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে আপনারা একটু বকবেন না। আমি দেখেন কোনোদিন কোনো মাঝে বাচ্চারা উঠে দিলাম, অনেক বাচ্চা আছে বক ডিস্টার্ব করলো, আমি ওদেরকে আদর করি। কারণ কি জানেন, এই ছেলেটাকে যদি আমি আজকে আদর বইকে উঠে দিই, আপনারা যদি মসজিদ থেকে বের করে দেন, এই ছেলেটা 2 দিন পরে আপনারা বকা দিব। এই জন্য এদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে দেখেন একটা ছেলে ভালো হয় কিনা। যদি একটা ছেলে ভালো হয়ে যায়, কারণ ও আমার সাথে নিষ্পাপ, আমি গুনাহগার কিন্তু ও নিষ্পাপ, ওর দোয়া ডাইরেক্ট মাওলায় কবুল করবে। আপনার আমার দোয়া কিন্তু কবুল করবে না, ওর দোয়া কিন্তু ঠিকই কবুল হবে। যুবক ভাই তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার সাথে কোটি কোটি করে দামি নিষ্পাপ বাচ্চাটা। এই জন্য ছোট বাচ্চাদেরকে তোমরা কখনো মারবা না। এদেরকে তোমার ছোট ভাই থাকলে কোনোদিনও তার একটা বকা দিবে না, তার একটা শটকানি দিবে না। আজকে তুমি বড় হয়েছো তারে মারলা, এমন একদিন আসবে তুমি যখন বিরুদ্ধ হইবা তোমার এদের মারবো, তোমার অপমান করবে।
এই জন্য ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এটা আমার বিশ্ব নবীর হাদিস। মারহাবা। তোমরা কথা বলবো না, ঠিক আছে বাবা? আমার দিক থেকে এই তো আমার আব্বার সাথে একসাথে একই হোটেলে রয়েছি, পাশাপাশি রুমে। হজ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাংলাদেশে ফেরার পালা। জিদ্দা বিমানবন্দর থেকে আমাদের বিমানে উঠাবে, লাস্ট বর্ডার ইমিগ্রেশন শেষ, এখন বিমানে উঠবো। আর মাত্র আধা ঘন্টা পরে আমাদের বিমানে লাস্ট বর্ডার। এরপরে বিমানে খালি পাসপোর্টটা দেখবো, সিল মারবো, বিমানে উঠবো। বাজান রে, আমরা কাতার দিয়া বিমানে উঠতেছি। বাজান রে, দেখেন আমার আল্লাহ তার নসিবে কি রাইখা দিলে গো বাবা। এ বাজান, কাতার দিয়ে যখন আমরা উঠবো বিমানে, ইন দি মিন টাইমে বাজান, হঠাৎ করে যেই লোকটা আমার বাবার চাইতে বাবার মতো বয়স, দেখলাম সে লাইন দিয়ে বিমানে উঠবে, তারাস করে পড়ে গেল। পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে কয়েকজন হাজি তারা থাবা দিয়ে ধরছে, তার বিবিও ধরছে। এই কাতারের থেকে বাবার লাইনের থেকে মাত্র ডাক্তারের রুমের নিচে খালি হাতটা ধরে কয়েকবার পাঞ্চ করছে, প্রেশারটা মারছে। নাকের মধ্যে হাত দিয়েই বলতেছে, ডাক্তার বলতেছে শেষ। আমি এখনো পর্যন্ত বলতে পারি না। এখন তার স্ত্রী পাগল হয়ে গেছে, লাশ রাইখে আসবে না। হে মনে করছে বাংলাদেশ টুঙ্গির মাঠ, মরলে তো নিয়ে অনেক গাড়িতে, এটা ভাবছে। ওই দেশের নিয়ম আছে, কোন হাজি যদি মারা যায় তার লাশ কোনদিনও এই দেশে দিবে না। জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেই কবরে মা খাদিজা ঘুমাই রয়েছে, ওই কবরে তার দাফন হয়ে যাবে। এখন আমারে বলতেছে হাজ কুল্লু বাংলাদেশ ইলাল হাজ তাআলানা। একজনের দিকে বাংলাদেশে যে হাজি আছে আরবি কথা কে বলতে পারে? দিকে আমি সামনে গেলাম, আমার বলে কালাম আরবি মালুম। আমরা সবাই সবাই অল্প বুঝি, তোদের তোদের কেউ ভাষা তার আমরা বুঝি না। ও আমারে বুঝাই কইতেছে, তুই এই মহিলারে বুঝাই ক এই লাশ দেন যাবো না। মহিলা বলতেছে আমার স্বামীর আমি মাল নিব না, আমি লাগেজে করে নিয়ে যাবো। হাসবেন না বাবা। আমার ওই মা বলতেছে, বারবার বলতেছে, জেহাদিসা হুজুর আপনি বুঝায় কোন আমি আমার স্বামীরে রেখে যাবো না, কারণ আমরা দুইজন একসাথে হজে আইছি, আমি একা কোনোদিন বাংলাদেশে যাবো না। পুলিশ বারবার বলতেছে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, তুমি নিদাবি করি এখানে একটা সাইন দাও। তোমার স্বামীর লাশটা মক্কায় নিয়ে যাবে, এখনই গাড়ি রেডি। তোমার স্বামীর লাশ দেয়া যাবে না, এই ফরমের মধ্যে একটা সিগনেচার দিয়ে তুমি বিমানে উঠিয়ে দাও। বাজারে ওই মহিলার আমি পাও পর্যন্ত ধরতেছি, মা সিগনেচার না দিলে বিমান ছাড়বে না। এই যে 300 350 হজ যাত্রী সবাই মা কষ্ট পাইতেছে, আপনি সিগনেচারটা দিয়া মা আপনি আপনার স্বামীরে ছেড়ে দেন, সে জান্নাতুল মুআল্লা কবরস্থানে চলে যাক গো মা। ও মা, ওই মহিলা কোন রকম ভাবে শোনে না, বারবার আমার হাত ধরে পাও ধরে, বাবা তুমি একটু পুলিশকে বুঝাইয়া কও আমার স্বামীর লই আমি বাংলাদেশে যাব। অথবা আমার স্বামীর কোন কবরে শোয়ায় আমি একটু দেখে যাব। স্বামী স্ত্রীর বন্ধন যে কত মধুময় গো বাবা, ওদিনকে আমি দেখছি বারবার, একবার পুলিশের পাও ধরে আর একবার আমার পাও ধরে। পুলিশ বাবা তুমি আমার স্বামীর দেও, আমি ওরে লোক কোলে করে লয়ে যাবো। পুলিশ তো বারবার বলতেছে হাস তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি যখন ওই মায়ের আধা ঘন্টা বুঝায় বললাম, মা আপনার স্বামীর চাইতে দামি আর কে আছে গো মা, আপনার স্বামীর কবরটা মা খাদিজার কবরস্থানে হয়ে যাবে মা। আমার নবীর পাশে আমার নবীর বিবির পাশে নবী মা ইসমাইল নবীর মা হাজেরা ঘুমায় আছে, নবী ইসমাইল ঘুমায় আছে। আল্লাহু আকবার। যেখানে মা 10,000-এর উপরে পয়গম্বর শুয়ে আছে, ওই কবরস্থানে আপনার স্বামীর কবর হবে মা।
দেন না একটা সিগনেচার। মহিলা কোনো মতে শুনি না গো বাবা। লাস্টে আমি এই চোখ দিয়ে দেখলাম মহিলা বলে বাবা আমি সিগনেচার পারি না। হাতের ছাপটা নিল বাবা, ছাপটা দিয়েই মহিলা বেহুশ হয়ে পড়ে গেল। 3-4 জন মহিলা পুলিশ তারে বিমানে উঠাইলো, লাশটা গাড়িতে লয়ে গেল। পুরাটা রাস্তা বাজার রে এই মহিলা বিমানের সিটে বয়ে চিল্লার বলে, কেন আমি তোমার লয়ে হজে আসছিলাম, তুমি একা কেন আমার বাংলাদেশে? তুমি কেন একা আমার রাইকে চইলা গেল, কেন তুমি আমার লয়ে গেল না? পুরা 350-400 যাত্রী, মাঝে মাঝে এই মহিলার কান্দনে বাবা সবাই ছিঁড়ে বয়ে বয়ে কান্দে। আমরা কল্পনাও করি নাই বাবা বাংলাদেশে হাজির আসতে পারবে না। বিমানে ওঠার মাত্র কয়েক মিনিট আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় লইয়া মক্কা শরীফ হয়ে গেল। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে যুবক, সকালবেলা তুমি ওয়াজ শুনে সকালবেলা রওনা দেছো বাজারে যাইবা চাটমোহর, তুমি যাইবা বাজান কলেজে, মোটর সাইকেল নিয়ে রওনা দিছো, ইজি বাইকে রওনা দিছো, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি আর কোনোদিন ফিরে আসো নাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, দুনিয়া থাকার জায়গা না গো ভাই, ইমান আমল ঠিক করে কবরে যাইতে চাই। রাজি আছিস না ভাই? রাজি আছো দাদা ভাই? ইনশাল্লাহ বলো তো, আল্লাহু আকবার বলো তো। নামাওয়া এই বেলাল তোমার মতো যুবক এবার আমার দিকে তাকাবার কানবা। বেলালের ইমান আর তোমার ইমান এক না। আল্লাহু আকবার বলেন তো। এই আমার নবী বলেন আল্লাহ আমার বেলালের জুতার আওয়াজ যখন আমি শুনলাম তোমার বাড়িতে বইয়া, তাহলে বেলাল যেই নামাজে এত খুশি, যেই নামাজের দ্বারা তুমি খুশি, ওই নামাজ আমার উম্মতের উপরে ফরজ করে দাও। আরো জোরে কর, আরো জোরে। আমার নবীর আল্লাহ বলেন যান আপনি যখন নামাজ পাইয়া খুশি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? কষ্ট হইতেছে তো খুশির আনন্দে বলেন না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরে দিতেন। আমার নবী খুশির আনন্দ চিত্তে খুব দ্রুত আল্লাহর বাড়িতে দৌড়েছে। আইয়া ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা। মুসা আমার উম্মতকে আল্লাহ যা দিছে আমার বুকটা ভরে গেছে, যা দুনিয়ার কোন নবীর উম্মতরে দেয় না। মুসা আলাইহিস সালামকে কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম জিহ্বা কামড় দিবে। হ্যাঁ আমার উম্মতরে নামাজ দিছিল মাত্র 3 ওয়াক্ত, হ্যাঁ তারা পড়ে উল্টাই দিছে। মাঝে মাঝে হেরা কইতো তুই আর তোর আল্লাহ পরগা, আমাকে পেঁয়াজের খেতে পানি দিতে হইব, রসুলের খেতে চাষ দিতে হইব। কোরআন শরীফের কথা আপনি ভাবেন না বানাই গেছে ওয়াদাসিহা অবাসলিহা। অবাসলি মানে কি পেঁয়াজের খেতে পানি দেব। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আইছে আপনাকে পেঁয়াজের খেতের কথা। আপনার লোক এই জন্য তো জান্নাতে যাবে, পেঁয়াজ চাষ করেন দেশে। আর বনি ইসরাইলরা তাই কইছে মুসা নবীরে ওয়াদাসিহা অবাসলিহা, আমাকে আদার খেতে পানি দিতে হবে, পেঁয়াজের খেতে রসুনের খেতে পানি দিতে হইব। নামাজ পড়ার টাইম নাই, তুই আর তোর আল্লাহ পড়গা, তোরা দুজন আজুরে খাও, আমাকে কাম করে খাইতে হয়। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে কোন আয়াত আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয় কি শোনা বলে পেঁয়াজের খেতে পানি দিবে লাগে নামাজ পড়বে। আল্লাহ কয় এখনো ক হিত্তাতুন নাগফিরিল্লাহ ওয়া খাতায়া, এখনো আগে ক তোরা যে কথা কইছে ও খাতায়া ওরা ভুল করছে এটা ক। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ক ও খাতায়া ও সামাজিদুল মুহসিনিন, আমি মাফ করে দিব যদি ওরা একবার কয় আল্লাহ আমাকে ভুলেছে, আমরা নামাজ পড়বো কালকে থেকে। মুসা আলাইহিস সালাম বললেন ভাই ও খাতায়া তোরা ভুল করছো, তাড়াতাড়ি মাফ চা। মাফ চা তুই সাগা মসজিদে বইও তো দিকে ফলাই এত খাওয়ান লাগে না, পেঁয়াজের খেতে পানি দিতে হয়, শাক দিতে হয়, শাক দিতে হয়, রসুন দিতে হয়, মরিচ সিরা সিরা বাজার বিক্রি করতে হয়, গম খেতে পানি দিতে হয়। হেত্তা তোর নাক বিড়ালা, হেত্তা মানে গম,
গম খেতে পানি দিতে হয়, এরপরে ফলাইয়া খাইতে হয়। তোর মতো আসিরে খাই না মুসা আমরা। তোর খোদার যে কগা আমরা মাপ চাইতে পারব না। আপনার কষ্ট হয়ে গেছে? বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। আহেন মোনাজাত 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। অভিনয় নেই, অভিনয় আওয়াজ দেব না। রেডি? কত বড় বদমাশকে চিন্তা করছেন। আল্লাহ ডাইরেক্ট কইছে আগে তুমি মাফ চাইতে কও, আমি মাফ করে দিব। পুরো আল্লাহরে মাফ করতে আমরা পারবো না। ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ যখন বললেন তোরা মাছটা বিনা কয় না, মাছটা বিনা কয় না, সাবিনা কয় না, ঠিক আছে রেডি থাকে। যেই খাওয়ানোর জন্য, যেই মসুরির জন্য, যেই পেঁয়াজের জন্য, যেই রসুনের জন্য তোরা আমার মওলার সাথে বদমাইশি করলি, তোকে সব শেষ হয়ে যাবে। 1 রাতের ভিতরে আপনারা জানেন সূরা বাকারার মধ্যে আসছে, 1 রাতে তাদের সমস্ত খেতে আগুন লেগে গেল। আল্লাহু আকবার বলেন। এবং তারা যে খাবার পাকায় রাখছিল আপনারা জানেন। খাবার হাড়ির মধ্যে পাকায় রাখছিল, ওই খাবারের হাড়ির মধ্যে বড় বড় বাউয়া ব্যাঙ জন্ম নিয়েছিল। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এত বড় বড় কাল খাবেন, ভাত পাকাই তুলে দিছে, ভাতের পরিবর্তে ব্যাঙ পাতিলে পড়া। এরপরে যখন মুসার কাছে গেল, মুসা একই অবস্থা। মুসা বলে কেন তোমাকে না গত মঙ্গলবার বলছিলাম মাফসা, তোমরা কি কইলা তুই তোর আল্লাহ সাগা। এরপরে বেয়াদব গুলা কি কয়, এবার এত জোরে নাউজুবিল্লাহ বলবেন, আপনার জীবনে কোনদিন কোন ওয়াজে বসে বলেন নাই আল্লাহ আপনার খুশি হয়ে আপনার পেঁয়াজের কাছে বরকত দিবে। তারা যে ভুল করছে ওই ভুল আমরা করতে চাই না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলতে পারেন না? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। মুসা বললেন এবারও মাফছো, যাও তোমাকে খাবার আবার ঠিক মতো হয়ে যাবে, ব্যাং বুম সব চলে যাবে। সাথে সাথে কয় তুই ভাবছস আমার খাবারের মধ্যে ব্যাং হইয়া ফসলে এক সিজন গেছে দেখে তোর আল্লাহর কাছে আমরা স্যালেন্ডার করবো। তোর আল্লাহরে কয়ে দিস আমাকে হাত পাও এখন সবল আছে। এইবার আগুন লাগছে, আগামী বছর এর সাথে বেশি সার দিয়ে মোটা হবো। আল্লাহ কয়, আল্লাহ কি কয়, আল্লাহ কয় আগে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ। সাবা মিয়া এর 7 দিন দিলাম, সাবা মিয়া 7 দিন টাইম দিলাম তওবা করতে কও, সিজদায় পড়তে কও। তা না হলে প্রত্যেকটারে আমি আল্লাহ যেই ব্যাং তাকে ভাতের হাড়ের মধ্যে আমি জন্ম দিছি, একটা ব্যাঙও আমি ধ্বংস করব না। এই ব্যাঙের যদি কামড় দেয় প্রত্যেকটা বেঈমান সাপের চাইতে বেশি বিষাক্ত যন্ত্রণায় মরবে। বাজান রে আমার আল্লাহর কারিশমা বোঝা যায় না। বেয়াদব গুলা অধিকাংশ তওবা করলো না। বাজান এই ব্যাঙে যখন তাদেরকে কামড়ানো শুরু করলো, মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিনের ভিতরে বান্দর গুলা মরে পরিষ্কার হয়ে গেল। যুবক ভাইরা রে, মুসা আলাইহিস সালাম বলে নবী গজবে মরছে তবু তারা নামাজ পড়ে নাই। আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিছে, তারা কখন পড়বে? তাগো তো পেঁয়াজের খেত আছে, রসুনের খেত আছে, গমের খেত আছে, ইরিদানের খেত আছে, ইজি বাইক আছে। ও নবী তারাও তো 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে? ঘন্টার ভিতরে অন্তত 2 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত 2 ওয়াক্তের উপর হয় না, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না। ও মুসা তাহলে কি করা যায়? বাজান এবার চোখের পানিতে আমার আল্লাহর একটা ডাক দিবেন গো বাবা। আমার নবী বলেন মুসা ঠিকই তো কইছো, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ জীবন আবুদের পড়বো না, উৎবা সাহেবা পড়বো না। যদি আমার আবু বকর পড়ে ওরা পড়বো না, কি করো জায়গা কমাইলো এখন আল্লাহ এটা কমাই দিবা। আমার আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমাই দিলাম। আপনার আওয়াজ নাই? আমি আর আওয়াজ না, আমার মন মতো হয় না। আল্লাহ যারা তোমার আল্লাহ করে আসতে বলবে কই নাই, কিন্তু আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে পারি নাই।
আমি এক ওয়াক্ত 5 ওয়াক্ত করে কমাবো 50 ওয়াক্ত থেকে। আমার আল্লাহ যেই কোয়ালিটিতে কমাইছে, আপনি আমার আল্লাহর আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। কেমন? রেডি? আপনি যদি বলেন হুজুর আমি 5 ওয়াক্ত কমাইতে গেলে আমি আল্লাহু আকবার বললে কি হবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই 60 মোহরের মুসলমান। বিশ্বাস তো হবে না জানি। বুখারীর হাদিস, যদি আমার আল্লাহর কথা শুনতে যায়, নবীর কথা শুনতে যে কেউ আল্লাহু আকবার বলে, মরার আগ পর্যন্ত আল্লাহ তার যৌবনকে কোনোদিন বিদায় করে দিবে না। বডিটা কে দিছে? এই শরীরটা কে দিছে? মুখের রুচি কে দিছে? এ তুই জিমাস কে? তুই পানি মারবে মকা? এবারে কুতু কুতু দে। এমন কথা সে পড়ে না। সারাদিন বললো কে গেঞ্জাম করছে, এনে মনটা খারাপ করে পাগল বেচার মতো হয়ে গেছে। আবার এইভাবে জিমাইতেছে। এমন একটা বেডা, এ যদি জিমা হের করব দরকার কি? তো আকাশ করে আমার ভাই গিয়ে রেডি? নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম। মুসা 45 ওয়াক্ত। নবী আপনি কি কোন 5 হচ্ছে 45? আবার যাই দিলাম 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5। 5 নং 5 নং নামটা ভুলে গেছে। 5 নং কয়বার গেলেন? জোরে কর। 9 বার। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। 9 বার গেলেন। 5 নং 9 বার এবার আইসা মুসার কাছে। আর মুসার আসমান দিয়ে নামতে হবে তো জমিনে। নবী কত আছে? 5। একক তুলে তাও এমন টাইমে আনবেন যেই টাইমে যেন পেঁয়াজের খেতে পানি দিয়ে টাইম না হয়, হাল চাষ করার টাইম না হয়। আনবেন যেই টাইমে আপনার উম্মত পড়তে পারে। কি খুশি হয়েছে রে, যদি একত্রই তো একেবারে সিট বুট করে দিতাম নামাজ দেখে। বেড়া মুসকে এসে দিচ্ছে, আরে কি উল্লেখ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু একটু পরে আপনার মুখ দিয়ে খুশির আনন্দে চিত্তে এত জোরে আওয়াজ হবে, আপনার জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? বাজানরে যখন বললেন 5 নং 45 ওয়াক্ত কমায়ার আছে কত? মুসা বলেন নবীজি আবার যান, 1 ওয়াক্ত নয় আসেন, 4 ওয়াক্ত কমায় আসেন, কারণ আমার 3 ওয়াক্ত দিছিল বেঈমান গুলো আমার আর আল্লাহরে পড়তে কইতো। আমার নবী বলে না রে মুসা না, আমি একজনের কাছে 10 বার যাব। তোমার উম্মত আর আমার উম্মত এক নয় রে মুসা। তোমার উম্মত তোমার আর আল্লাহর পড়তে কইছে, আমার উম্মত যদিও নামাজ না পড়ে কোনদিন তার ইমামরাও বলবে না হুজুর আপনি নামাজ পড়েন, আমাকেও পড়া লাগবে না। হুজুর দাওয়াত দিলে বলবে হুজুর পড়তে পারি না, মাফ করে দিয়েন, সামনে পড়মু। তাই না বাবা? তাই না? কেউ কয় যে তুই আর তোর আল্লাহ পড়েন গা হুজুর? এটা কয়? এটা আমার নবী গ্যারান্টি দিয়েছে মুসারে। এ মুসা, তুমি জানো না রে মুসা, তোমার উম্মত 3 ওয়াক্ত দিছো কেউ পড়ে নাই। আমার উম্মত সারাদিন পেঁয়াজের খেতে কাম করবে, নামাজও পড়বে, পেঁয়াজের খেতেও কাম করবে, দোকানদারি করবে, দৌড় দিয়ে এসে নামাজটা পড়ে যাবে। আমার উম্মত ধান মাপবে, পাট মাপবে, আমার উম্মত যত কষ্টই করুক 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে মুসা, তারা জান্নাতের 1 একতলা সরবে, 1 একতলা সরবে, 1 একতলা সরবে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতে থাকবে। নামাজ কামাই দিবে না, পুরা সাতটার ভিতরে বারবারই লোকে নামাজ না পড়লেও চাইরানি লোকে পড়বে। মসজিদ কমিটির 32 জনের মতো 5 জন হইলো নামাজ পড়বে। তোর উম্মতের পরে ঘরে পড়বে না, কোন না? এ মুসা, আমার উম্মত নামাজ পড়বে, আমি যাব না। মুসা আলাইহিস সালাম কাছে ঠিক আছে যান, এবার কাঁদবেন।
আমার নবী যখন রওনা দিছে আল্লাহ পিছনের থেকে আবার টেলিফোনে ডাক দিছে, নবী আসেন, আর একবার আসেন, এইবার লাস্ট। মারহাবা বললেন না? যেই মাসে নবীরে ডাকছে সেই মাসটাই যে চলতেছে বাবা, তাকান এদিকে। বাজানরে যখন বললেন নবী আশারাতান কামিলা, 10 বার আসেন নবী, 10 বার আসলে আমি খুশি হয়ে যাব। এইবার আমার নবী নামাজ কমাইতে বলে না বাবা, আমার নবী চুপ করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বলে নবী এইবার নামাজ কমাইতে বলেন না কেন? আমার নবী বলে না গো আল্লাহ, না, আমি আর নামাজ কমাইতে বলবো না। এবার আমার আল্লাহ বলে নবীজি আপনি কমাইতে না বললো আমি একটা কাজ করব। কয় কি? আপনার উম্মত কত ওয়াক্ত রইল? কয় 5 ওয়াক্ত। কমাবো না? কয় না। ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ ঠিক থাকবো। নবী আমার সব বড় বড় কথা, তাহলে তুমি 9 বার আই নাই এই করলা, লাস্টে 50 শক্তি ঠিক থাকবো। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে নবী গো পড়বে আপনার উম্মত 5, আমি আল্লাহ দিব 50। জোরে 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 জোরে। আমি না বলছিলাম খুশির আনন্দে চিত্তে এবার আওয়াজ দিবেন, কিন্তু যারা ভুল করছেন এবার কাজ আদায় করবেন। রেডি? নবী আপনি ভাবছেন আমি 50 ওয়াক্তই রাখবো না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে হবে না, আপনার উম্মত পড়বে সংখ্যায় 5, আমি আল্লাহর সাথে ডান পাশে একটা শূন্য লাগায় দিয়ে দিব 50। নবী দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি এত বড় ফ্যাসিলিটি দেই নাই গো নবী, আপনার উম্মতকে আমি ভালোবাসি। আপনার উম্মতরে ভালোবাসার কারণে আমি আপনার উম্মতরে 50 ওয়াক্তের সওয়াব দান করব। ও ভাইজান তখন আমার নবী খুশির আনন্দে লাফ দিছে, আল্লাহ তুমি আমার উম্মতরে এত ভালোবাসো, তাহলে আমার সাথে ওয়াদা দাও আমার উম্মতকে আমার গাড়িতে জান্নাতে চড়ায়া দিবা। জান্নাবী আপনার উম্মতকে আর আপনারে এক রেলগাড়িতে আমি জান্নাতে উঠাই দেব। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না? করবেন না বাবা? করবেন না সভাপতি সাহেব? করবেন না চেয়ারম্যান সাহেব? করবেন না ভাইরা? কথা দেন, বলেন পড়বো পড়বো। এবার কাঁদবেন। যখন আমার নবী 5 ওয়াক্ত লই আল্লাহর বাড়িতে আইতাছে, মুসা আলাইহিস সালামের সাথে মুসাফা করে বলে মুসা যাই দোয়া করো আমার উম্মত কালকে থেকে ফজরের নামাজটা পড়বো, আমি যাই এই নামাজের ট্রেনিং দিয়ে দেবো, কারণ নামাজ কেমনে পড়তে হবে আমার উম্মত তো জানে না এখনো। আজকে যাবো ফজরের ট্রেনিং দিব, 5 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত কি এটা আমার উম্মত জানে না। ফজর যোহর আসর মাগরিব ইশা আমার উম্মত জানে না, ভিতরে যে আরেকটা ওয়াক্ত সেটাও জানে না। এ মুসা 6 ওয়াক্ত না বানাইয়া ভিতরের নামাজটা আল্লাহ একসাথে করে দিয়েছে। এ মুসা আমার উম্মত আল্লাহ অনেক ভালোবাসে। যাই মুসা যাই দোয়া করো। এবার কানবেন। মুসা আলাইহিস সালামকে নবী আল্লাহ আপনার একটু আগে ডাক দিয়েছে না কথা, এবার আমি একটু ডাক দিয়ে দিল কথা শুনতে চাই। কি একটা কথা কইবেন? বলো। আল্লাহ আমার জিজ্ঞেস করতে কইছে টেলিফোনে। কি জিজ্ঞাইতে কইছে? নবী আমি দেখতেছি আপনার ঠোঁট দুটো ফাটা, কপালের এখানে সারাটা ফাটা, কারণ নাকি এটা কিসের দাঁত? আবার নবী বলে মুসা রে এই ঠোঁটটা ফাটানোর জন্যই তো আজকে 5 ওয়াক্ত নামাজ পাইছি। এই কপালটা ফাটা দেখতেছো, এইটা তো একমাত্র আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজের কারণে পাইছি রে মুসা। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে বলেন। যখন বলছে মুসা রে তুমি যখন জিজ্ঞেস করছো আমার ঠোঁটটা কে ফাটাইছে, আমার কপালটা কে ফাটাইছে, ও মুসা তুমি শুধু ঠোঁটটা আর কপালটা দেখলা, বাকি অংশ দেখবা না। বাজান এবার আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছো। আমার নবীর কথা শুনে যদি কারোর চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে না করে জ্বলবে না। ও বাবা, আমার নবীর পিছনের থেকে জামাটা উঠে বলে মুসা
তুমি ঠোঁট আর মাথা দেখলা, কপাল দেখলা, পিঠটা দেখবা না রে মুসা। আমার নবী জামাটা উঠাই বলে, দেখো মুসা, পিঠের মধ্যে কতগুলা দাগ দেখা যায় রে মুসা। আমি মেহরাজে আসার আগে, আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম রে মুসা। তায়েফের 162 জন আমারে মারছে। মুসা, একটা ছেলে আসিয়া এমন জোরে আমার ঠোঁটের উপরে ঘুষি মারছে। গত 3 মাস আগে যখন আমি উম্মু হজে ছিলাম, আমার সাথে 15 থেকে 16 জন হাজী তায়েফের মাঠে গেছিল। একজন হাজী তায়েফের মাঠে যেয়ে বাবা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই পাহাড়ের কাছে চিৎকার দিলেন কেন? ওই হাজী বলে, হুজুর, এই যে সেই পাহাড়, যেই পাহাড়ের কাছে আমার নবী গলা কাটা মাংসের মতো ছিঁড়ে। মুসারে, একটা ছেলে যখন আমার ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে ঠোঁট 2টা ফাটায় দিল, আর একটা ছেলে এসে দাঁড়ালো, একটা পাথর দিয়ে মাথায় বাড়ি দিল। ও মুসা, আমি চোখের মধ্যে অন্ধকার দেখতেছিলাম, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথর মারতেছিল। মুসা ও ভাইরা, আমি দেখবো আমার নবীর কষ্টের কথা শুনে কারা এখন কাঁদবে, যাদের চোখ দিয়ে পানি পড়বে গো বাবা। এই চোখের পানির খাতিরে তোমার মায়ের খবর আছে, তোমার বাবার খবর আছে, বাবা যাবে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। দুনিয়ার কত জায়গায় গেলাম ওয়াজ করার জন্য, আমার মার মতো কাউরে পাইলাম না গো বাবা। আল্লাহ, দেখো পাবনা 7 বহর বসে কারা কাঁদবে। আল্লাহ, আজকে 29শে জানুয়ারি, এই গভীর রাতে কারা কাঁদবে। আল্লাহ, আমার দাড়ি পাকা বাজানদের যাদের মা নাই বাবা, যেই মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় রাইখা, আমার মা সারাটা রাত্র ঘুমায় নাই গো মা। আল্লাহ, দেখো চাটমোহরের বাইরে আজকে 5 পীর বাজারে বসে কান্দে। আল্লাহ, যারা দাঁড়ায়া কান্দে, বসিয়া কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, সভাপতি কান্দে, সভাপতির বড় ভাই কান্দে, চেয়ারম্যান সব মায়ের কথা মনে করে কান্দে। মালিক, হতে পারে আগামী বছর চেয়ারম্যান বেঁচে থাকবে কিনা জানি না, কেমনি কবরে থাকবো। আল্লাহ, যারা কান্দে তুমি না বলছো ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসবি না, বেশি বেশি করে কানবি। তুমি কোরআনে কান্দার কথা বলছো, যারা কান্দতেছে এদের কেন তুমি মাপ দিবা না? আল্লাহ, জীবনে কত গুনাহ করছি, যদি গুনার কথা আমার বিবি জানতো, আমার বিবি একটা রাত্র আমার ঘরে থাকতো না। বিবির গুনার কথা যদি আমি জানতাম, আমার বউ আমার ঘর করতে পারতো না। আমি যদি আমার গুনার কথা মার কাছে বলতাম, মা আমার সন্তান হিসেবে পরিচয় দিত না। এত গুনার কথা তুমি কারো কাছে বলে দাও নাই, তবে চাঁদবহরে বসে এত মানুষের গুনাহ যখন গোপন রাইখা দিছো, এই গভীর রাত্রে আমার ভাইদের গুনার কথা মনে করে মাফ কইরা দাও। নিজের হাতে বান্দা তুমি কেমন
যে ছেলেটা আমার বাঁচাচ্ছে দেখো দাঁড়াই দাঁড়াই কান যাই যুবক তোর পাও ধরে ধরছি এখন কান বিয়ার শিখলামি তোর গুনার দিকে আল্লাহ তাকাবে না তোর চোখের দিকে আল্লাহ তাকাবে যত গুণা করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতিরে দুনিয়া থাকার জায়গা না ভাই 31শে ডিসেম্বর 3টা যুবক একই মোটর সাইকেলে পদ্মা সেতু দেখতে যাইতেছিল একই মোটর সাইকেলে খুশির আলোকে গাড়ি চালাই যাইতেছিল পিছনের দিকে আর একটা বড় সাইকেল অবশ্যই আঘাত করছে 3 জন কবরে চলে গেছে দুনিয়া থাকার জায়গা না দাদা ভাই আর আমি তোর পাও ধরে ধরছি জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার করতে রাজি আছো না নাই বড় দরকার আছে না নাই তোমাদেরকে আমি বন্ধু বানাই দেবো আমি মুসাফির জীবনে আর চাঁদ মোহরে মাটির ঠিকানা তোদের পাও ধরে ধরে দেয় আমি জান্নাতে গেলে একসাথে যাবো আল্লাহ যদি আমার মাফ করে একসাথে যাবো না ভাই তুমি আমার নিবে না দাদা ভাই তুমি গেলে আমার নিবে আমি গেলে তোমার নিব চেয়ারম্যানও যাবে তুমিও যাবা দরকার না আমি আমি যখন চেয়ারম্যান সাহেবের বাসায় ছিলাম 2টা যুবকের বাসা আমি জানি না সে বলে হুজুর প্রতিদিন আপনারা অসুবিধা শুনে আমি বালিশ বিদ্যায় হুজুর আমার মা নাই হুজুর অনেক কষ্ট করে আপনার খোঁজা বাড়ি করছে আপনার গাড়ি দেখে হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন আমার মা ওই মাহফিলে আইছে আলহামদুলিল্লাহ বলে হুজুর আমার মা পাশে রাখছি হুজুর আমার মা বলছে যে হাদিস সাহেব ঢাকায় মসজিদ বানাইছে জিয়াদ সাহেবের মসজিদে 500 টাকা দিয়ে আমি যুবককে চিনি না আর একটা যুবক তার সাথে আছে সে 100 টাকা দিয়েছে আমার মসজিদ আলহামদুলিল্লাহ বলতে পারেন না বলেন 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে ঢাকা কেরানীগঞ্জ আমার টাকা সমস্ত মসজিদে যায় আপনারা যে হাদিয়া দিয়েছেন এটা মসজিদে চলে গেছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আমার মতো বক্তার আপনি 1 লাখ টাকা দিয়ে আনলো লস নাই কারণ কি জানেন কি কিয়ামত মাঠে বলতে পারবেন আল্লাহ আমাদের কষ্টের টাকা দিয়ে বক্তা যদিও ওয়াজ করে শোধ করছে কিন্তু তার টাকা মসজিদে গেছে বাবা আপনাদের তো কমিটি আছে আমার কোনো কমিটি নেই আমি আল্লাহর সাথে নিয়ে মসজিদ করতেছি মসজিদের জায়গাটাই করাই করছে আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে তার কাছ থেকে 20 টাকা পয়সা আমি নিই 4 কোটি টাকা খরচ করছি কেউ যদি ওয়াজের মধ্যে দেয় মোসাবাই তলে নেই দলে নেই না ওয়াজের টাকার বাড়ি বেচার পয়সা দিয়ে মসজিদ করছি কেন যেন যুবক পাও ধরে ধরছি আমার মা বলছিল নিয়াজে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস আবার নবী বলছে বাল্লাহি মাসজিদার বাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব যুবক আমার সাথে ওয়াদা করো কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না তো করো আমিন আমিন বলো ভাই আল্লাহু আকবার জোরে বলো শুধু আমার সাথে বলবা পরে 10টায় ওয়াজ শুরু করছি রাত এখন 11:30 বাজে শুধু আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিস না ভাই নামাজটা ঠিক মতো পড়বি হাসতে হাসতে জান্নাতে যাবি নামাজটা পড়বি মা বাবার খেদমত করতে পারবি নামাজ পড়ে না এরা নিশা করে বিড়ি খায় আরাম কর সুদ কর ঘুষ কর তারা নামাজ পড়ে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কোনোদিন সুদ খাইতে পারে না কথা বল না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই ইনশাআল্লাহ বলেন যাদের মা বাবা আছে খেদমত করবা তো 30টা সেকেন্ডে এদিকে তাকান 30টা সেকেন্ডে আমি 2011 সালে যেই সালে ওই যে হাজিরা মারা গেছে মনে আছে না আমার আব্বাকে নিয়ে আমি কাবাগরের সামনে খাড়া করলাম আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে আমি বললাম আব্বা হাদিসে আসছে সন্তান যদি বাবার মাপ না করে তাহলে এই হাজি এবং নামাজ রোজা কোনোটাই আসমানে যায় না আমি জানি হাদিস আব্বা এই কাবাগরের দরজা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম এখানে দোয়া কবুল হতেই হবে আব্বা এখানে সুযোগ পেয়েছে আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম আব্বা আপনি আমার মাপ না করলে আমার হজ হবে না আমার আব্বা এইভাবে হাত দুটো তুলে বলছিল কাবাগর ধরে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখ দিয়ে পানি ফেলাবা এই যে আমার ওয়াজ শুনে তোমরা কামতা সেটা আমার দোয়া না এটা আমার বাবার দোয়া
যুবক যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া থাকবে ওই যুবককে হাসতে হাসতে জান্নাতে যাবে। 30টা সেকেন্ডে আমি কয়টা যুবক চাইবো এখন? মাত্র সময় 2 মিনিট। তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, আমার সাথে জান্নাতে যেতে চাস, আমারে বন্ধু বানাইতে চাস, অথবা তোর বন্ধু আমারে বানাইতে চাস, আমার কথা কোন শুনতে হবে। যেই যুবকের বাবাই মাঠের মধ্যে আছে বসে বসে ওয়াজ শুনতেছে, 2 বাপ বেটা একসাথে, ওই যুবকগুলা দুইটা পাও ধরে বলবো তোমাদের বাপ যারাই মাঠে আছে ওই যুবকগুলা দাঁড়াও তো, কার বাপাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে। যুবক দাঁড়া, তোর পাও ধরে ধরছি দাঁড়া। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে আমি দাঁড়াইতে বলছি দাঁড়া, আমি তাদের দাঁড়াইতে বলছি দাঁড়াও। এই কলেজের বন্ধুরা, তোর বাপ এখানে নাই, এই মগা তোর বাপ নাই এখানে, তুমি জানো না যে তোমার বাবা এখানে বসে আছে? তোরা আমি এখন জান্নাতের একটা টিকিট দিয়া, হতে পারে তোকে আল্লাহ জান্নাতের টিকিট আজকেই দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার বলতে পারেন না? বাইজিদ বুস্তামির মতো তোর দোয়া কবুল হইতে পারে না? আমার বাবার দোয়া যদি কবুল হয়, তোরা কাঁদতে পারছস, তোর বাবার দোয়া এখন কবুল হইব। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। এই বাপগুলো খারাপ, ছেলেগুলো দাঁড়াইছে দেখেন না, এই তুই বসলি কেন? বাপগুলাও দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়াই থাকেন, হাসবেন না, এখন কানবেন। পোলাটার আপনি এখন বাইজিদ বুস্তামি বানায় দিবেন। আমি বলার সাথে যুবকগুলো তুই দৌড় দিবি, বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। যদি বাপ তোরে কাইন্দা দিয়ে দোয়া দিয়ে দেয়, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবি। দে যুবক দৌড়, যুবক দৌড়, তোর বাবার বুকে নিয়ে কানতে থাকবি। যুবক দৌড়, যুবক ভাই তোমার বাবা কে কে আছে দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক। আমি বলছি দেখো তোমার বাবা কোথায় আছে, একটা দৌড় দাও। দেখো তোমার বাবা কোথায় আছে, একটা দৌড় দিয়ে তোমার বাবার কাছে মাপ চাও, যাও একটা দৌড় দাও। আল্লাহ তুমি দেখো কোন যুবক গুলা বাবার কাছে যাইতেছে। এ পাবনা চাঁদ মহলের যুবক একটা দৌড় দেবে ভাই। ওই যে দেখো একটা বাবা তার বাবার সন্তানকে বুকে নিয়ে কান দেবে বলি। এই যে দেখো বাপ বেটা কেমনে কান্দে, সেই ছেলেটা আমার বাতাস দিতে দৌড়ে গেছে ওর বাবার কাছে মাপ চাইতে। যুবক ছাড়বা না, তোমার বাবারে বুকিনে কাঁদতে থাকো। তোমার বাবা যদি দোয়া করে দেয় তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। আল্লাহ তুমি দেখো কোন যুবক তার বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ যাদের বাবাই মাঠের মধ্যে নাই, ও মনে মনে ভাবে হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ সেই যুবক গুলো এখানে মাপ চাইতেছে, মানে এদের বাবা মাকে তুই মাপ করে আল্লাহ আজকে সভাপতি সেক্রেটারি এই মসজিদের চেয়ারম্যান সাহেবের হয়তো বাবা মা নাই, এরা কার কাছে মাপ চাইবে? আল্লাহ তুমি না কইছো সন্তান বাবা মার কাছে মাপটা চাইলে কোনোদিন তাদের তো আসমানে যাবে না। আল্লাহ আমার ভাইরা যারা বাবারে মুখে নিয়ে কান্দে, যুবতী বোন দেখো যে তোমার মা তোমার কাছে আছে কিনা, বোন ও মা তোমার শাশুড়ি তোমার কাছে আছে কিনা, ও মা একজন আর একজনের বুক নিয়ে মাপ চাও গো মা। আল্লাহ তোমার মা ফাতেমার মতো মাফ করে দিবে মা। বাবা আপনাদের যাবেন, বাবা নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আমার ভাই মাঠে নাই, বড় ভাই যখন ছোট ভাইয়ের কাছে মাপ চায় আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেয়। যুবতী বোন তোমরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো, তোমাদের পর্দা নাই, বসিদা নাই, স্বামীর খেদমত নাই, যেই মহিলা স্বামীর কাছে মাপ না চাবে ওই মহিলা কোনদিনও জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। আজকে মহিলারা বেপরদায় চলতে চলতে আজকে সন্তান গুলো চোখ দিয়ে পানি পড়ে না, সন্তান নামাজ পড়ে না একমাত্র মায়ের কারণে। মা পেটে রাইখা সন্তানকে কোনোদিন নামাজের, নিজেও নামাজ পড়ে নাই, সন্তানের নামাজ পড়তে পারে না। যেই মহিলা সন্তান পেটে রেখে নামাজ পড়বে, আল্লাহর কসম করে বলি তার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো দুনিয়া আসার পরে নামাজ পড়বে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বসো, ওই দেখো এই যুবকটা কেমনে চিল্লাইতেছে আর কাঁদতেছে। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এই কমিটির মেয়ে বসো, মেহরবানি করে বসতে বলছি।
যারা মাপ চাইছেন আমি তাদের কাছে ঋণী। আমি দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমাদের কলি বানায় দেয়, জোর করে আমি। আল্লাহ যেন যুবকদেরকে মাফ করে দেয়, জোর করে আমি। সভাপতির ভাই কান্দে, তাই না আমি সবাই কান্দে, চোখের পানি কবুল করে এই মাহফিলটাকে আজীবন কবুল করেন, জোর করে আমি।